বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করছিলাম। প্রথম ভিডিওর পর পরবর্তী অংশটুকু এই ভিডিওয়ে আলোচনা করা হবে, অর্থাৎ 13 পৃষ্ঠার শেষের প্যারাটি থেকে শুরু করে আমরা পরবর্তী অংশটুকু এই ভিডিওয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। নিউটনের তৃতীয় সূত্র শেখার সময় একটি বিষয় নিয়ে অনেক সময় বিভ্রান্তি হয় যে দুইটি বল যদি একটি অন্যটির সমান ও বিপরীত দিকে হয়ে থাকে তাহলে কেন একটি অন্যটির বাতিল করে দেয় না, অর্থাৎ একটা বল আর একটা বলকে কেন নাকচ করে দেয় না। এজন্য তৃতীয় সূত্রটি শেখার আগে খুব স্পষ্ট করে বোঝা দরকার যে দুটি আলাদা বস্তু এ এবং বি থাকে এবং এ যখন বি বস্তুর উপর বল প্রয়োগ করে, বি বল প্রয়োগ করে এ বস্তুর উপর, অর্থাৎ দুটি বল সমান এবং বিপরীত, কিন্তু তারা দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, কখনোই এক বস্তুতে নয়। অর্থাৎ এই বল দুটো ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে। যদি একই বস্তুতে বল দুটি প্রয়োগ করা হতো শুধু তাহলেই একে অপরকে বাতিল করে দিতে পারত। এখানে তার কোনো সুযোগ নেই। অর্থাৎ যখন দুইটা ভিন্ন বস্তু হয় তখনই বিপরীত দিক আসে। এরপরে বলা হচ্ছে এই আলাদা দুটি বস্তুতে প্রযুক্ত বল দুটির একটি ক্রিয়া অন্যটি প্রতিক্রিয়া। একটা ছবি দেয়া হয়েছে, 1.5-এ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটা বল ক্রিয়া করছে, অর্থাৎ লাল বলটার কিছু অংশ সবুজ বলের মধ্যে ঢুকেছে এবং প্রতিক্রিয়া হিসেবে সবুজ বলটার কিছু অংশ বল লাল বলটার ভিতরে ঢুকেছে। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠবে। তুমি যদি কোনো একটি ভারী টেবিলকে ধাক্কা দাও তাহলে টের পাবে টেবিলটা তোমাকে পাল্টা ধাক্কা দিচ্ছে, অর্থাৎ ধাক্কাটা আরো ভালোভাবে বোঝা যায়। যদি এমন ছেড়ে ধাক্কা দাও তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। চিত্র 1.6 দেখতেই পাচ্ছ এখানে বস্তু দুটি, এখানে একটি তুমি নিজে, অন্যটি হলো টেবিল। তুমি একটি বল বা ক্রিয়া প্রয়োগ করেছো টেবিলটির উপরে, সে কারণে টেবিলটিও একটি বল বা প্রতিক্রিয়া দিয়েছে তোমার উপরে। এই হলো ক্রিয়া প্রতিক্রিয়া। তোমার যদি শূন্য একটা ঘুষি মারতে হয় তুমি সম্ভবত আপত্তি করবে না, কারণ বাতাসের উপর আর কতটুকুই বা বল প্রয়োগ করা যায়। কিন্তু তোমাকে যদি কঠিন একটি কংক্রিটের দেয়ালে সজোরে ঘুষি মারতে বলা হয় তুমি নিশ্চয় রাজি হবে না। কেন রাজি হব? কারণ আমি যদি কংক্রিটের দেয়ালে ঘুষি মারি তবে আমার হাত থাকবে না, ওটা গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো না হলেও যথেষ্ট ব্যথা অনুভব হবে, কারণ কংক্রিটের প্রতিক্রিয়ায় যথেষ্ট ব্যথা পাবে, হাত ভেঙে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এরপরে বলা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একজন কিভাবে হাঁটে সেটি বোঝা। স্থির অবস্থা থেকে একজন হাঁটতে পারে তার অর্থ হাঁটার সময় একটি ত্বরণ হয়, আর যার অর্থ হাঁটার জন্য বল প্রয়োগ করতে হয়। কিন্তু আমরা সবাই জানি কেউ যখন হাঁটে তখন কেউ তাদের ওপর বল প্রয়োগ করে না, তাহলে বলটি আসে কোথা থেকে? ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা না থাকলে আমরা কখনোই হাঁটার বিষয়টা ব্যাখ্যা করতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই। পরবর্তী ভিডিওয়ে আমরা এই ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়ের বাকি অংশটুকু আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।